আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে ঘরোয়া মশলায় চিকেন বিরিয়ানি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে হাঁড়িতে প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম। তেল সামান্য গরম হলে 2টা মাঝারি সাইজের আলু টুকরো কেটে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আলু 70% মতো ভাজা হলে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে 2টা এলাচ, 1টা দারচিনি এবং 2টা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব। প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নেব। এবার প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। একটা করে মশলা দেব আর ভেজে নেব। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখন সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন 1 কাপ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে দেশি মুরগি নিয়েছি, একটা 4 পিস করে কেটেছি। এখানে প্রায় 2.5 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। এখন মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মাংস কষানোর জন্য ঢেকে দিলাম। এখন 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণ। 15 থেকে 20টা কিশমিশ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। পাঁচ ছয়টা আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। এখানে চাইলে গোলাপ জলটাও ব্যবহার করা যাবে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। মাংস রান্না হয়ে গেছে। এখন আবার হাফ চা চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে ঢেকে রাখবো। চুলায় বড় একটা হাঁড়ি নিয়েছি। এখন এই হাঁড়িতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার 4-5টা ছোট পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেছে, তুলে নেব। এখন একটা দারচিনি, 2টা এলাচ, 2-3টা লং দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে ভেজে নেব। এবার 3 থেকে 4টা পেঁয়াজের কুচি দিলাম। 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন 2 চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম। 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম।
1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবার প্রায় 4 কাপ পরিমাণ পোলার চাল 20 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই পোলার চাউলটা দিয়ে দিচ্ছি। এবার চাল ভালো করে ভেজে নেব যাতে পোলাওটা ঝরঝরে হয়। চাল ভেজে নিয়েছি, গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 4 কাপ চাল, এখানে আমি 7 কাপ পানি দেব আর 1 কাপ মাংসের ঝোল আছে, মোট 8 কাপ পানি হবে। যেটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এখানে যেহেতু ঘরোয়া মশলায় বিরিয়ানিটা রান্না করছি তাই এখানে আমি শুধুমাত্র জয়ফল আর জয়ত্রী নিয়েছি। এখানে জয়ফল নিয়েছি মাঝারি সাইজের আস্ত একটা, আর জয়ত্রী নিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণ। এখানে জয়ফল আর জয়ত্রী কাঁচা পেস্ট করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। মাংসগুলো উঠিয়ে রেখে মাংসের ঝোল মশলাটা দিয়ে দিলাম। এখন মাংসের পিসগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দমে বসিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি অল্প করে করে বিরিয়ানিতে ছড়িয়ে দিচ্ছি। এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিলাম। এখন ঢেকে আর 5 মিনিট রান্না করব। এই তো হয়ে গেল ঘরোয়া মশলায় সবথেকে বেশি স্বাদে মুরগি বিরিয়ানি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।